সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে দেশকে আরও বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন করা ঠিক হবে না। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পদযাত্রা করেন এনসিপির শীর্ষ নেতারা। এ সময় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতেই এই হামলা। আর নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থান করতে আগে দরকার সংস্কার, তারপর হবে নির্বাচন, নয়তো অপরাধীরা সুযোগ পাবে বলে মন্তব্য করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেফতার 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ এই মামলায় পলাতক 4 আসামির পক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। মামলায় গ্রেফতার 4 আসামি হলেন শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও ইজারুল। পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। 53 বছরে এমন আলোচনার সুযোগ আসেনি উল্লেখ করে আলী রিয়াজ বলেন, রাষ্ট্র গঠনের এই সুযোগ হেলায় হারানো যাবে না। মৌলিক সংস্কার প্রস্তাবের বৃষ্টির মধ্যে আজ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়ে আলোচনা হয়। পবিত্র আশুরা পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পুরান ঢাকার হোসেনি দালান কর্তৃপক্ষ। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। মাতমে নিষিদ্ধ করা হয়েছে চাকু কিংবা দেশীয় অস্ত্রের ব্যবহার। ওই দিন পুরান ঢাকা থেকে ধানমন্ডি পর্যন্ত যান চলাচলও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে ডিএমপি। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী বাবু খান ওরফে টুন্ডা বাবুকে ফের আটক করেছে র্যাব। সম্প্রতি নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মোহাম্মদপুরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন তিনি। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পৃথক হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ডেঙ্গি মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। ডেঙ্গি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন। শুরুতে ডেঙ্গি শনাক্তকরণ 19,000 কিট তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, ডেঙ্গি মোকাবিলায় সব রকম প্রস্তুতি রয়েছে সরকারের। সরঞ্জাম সংকট থাকলেও তা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে গোষ্ঠীটি। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের উপর দখলদার বাহিনীর বর্বরতা। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন 111 জন। অন্যদিকে হামাসের হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ইন্দোনেশিয়ার বালি উপকূলে 65 জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। 23 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও 38 জন। স্থানীয় সময় বুধবার রাতে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পরই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন কোস্টগার্ডের সদস্যরা। কর্তৃপক্ষ জানায়, ফেরিটিতে 53 জন যাত্রী, 12 জন ক্রু ও 22টি যানবাহন ছিল। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ছেলেদের ইভেন্টে উড়ন্ত সূচনা বাংলাদেশের। গ্রুপ এর প্রথম ম্যাচে হংকংকে 3-0 করে হারিয়েছে লাল সবুজরা। জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন দিন ইসলাম। চীনের দাজো হকি ট্রেনিং সেন্টারে ম্যাচের শুরু থেকে দাপট ছিল আবদুল্লাহর নেতৃত্বাধীন দলের। যদিও প্রথম কোয়ার্টারে হংকংয়ের ডেডলক ভাঙতে পারেনি তারা। প্রথম গোল আসে দ্বিতীয় কোয়ার্টারে। 20 মিনিটে দিন ইসলামের ফিল্ড গোল লিড দেয় বাংলাদেশকে। 6 মিনিট পর পেনাল্টি থেকে জোড়া গোল পূরণ করেন দিন। ব্যবধান বাড়ে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে। অমিত হাসানের গোল নিশ্চিত করে বাংলাদেশের জয়। মওদুদুর রহমানের শিষ্যদের পরের ম্যাচ 5 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ছিল আজ সারাদিনে।